যদি আপনি 7-0 মাইল প্রতি ঘন্টায় হাইওয়ে ধরে চলছেন এবং আপনার সামনে বৃষ্টি ভিজে গেছে, কি দারুণ হতো যদি কেউ সেখানে থাকতো আপনাকে সতর্ক করার জন্য আগে যে আপনি নদীতে পড়ে যাচ্ছেন। ঠিক তাই যিশু প্রকাশিত বাক্য অধ্যায় 1:4 শ্লোক 6 থেকে 1:2 ঠিক এই কাজটাই করছেন, যা সাধারণত 3টি দেবদূতের বার্তা নামে পরিচিত। এটি যিশুর শেষ সতর্কতা একটি হারানো এবং মৃত্যুর মুখোমুখি বিশ্বের জন্য আমাদের চিরন্তন জীবনের উপর নির্ভর করে। চলুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, দয়া করে এই বার্তাটি আমাদের জন্য স্পষ্ট করুন যখন আমরা এটি অধ্যয়ন করছি। আমরা যিশুর নামে প্রার্থনা করি, আমিন। আমাদের জীবনের যাত্রা একাধিক পছন্দের মাধ্যমে চিহ্নিত হয়েছে। কিছু পছন্দ ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে, ইতিবাচক ফলাফল, এবং অন্য কিছু যা অপ্রত্যাশিত পরিণতি নিয়ে এসেছে। আচ্ছা, এই বিশ্বের সূচনা থেকে, যা জেনেসিসের প্রথম অধ্যায়গুলোতে চিত্রিত হয়েছে, ঈশ্বর অধ্যায় 2 শ্লোক 1:6 পছন্দের ধারণাটি পরিচয় করিয়ে দেন। বাইবেলে বলা হয়েছে, এবং প্রভু ঈশ্বর মানুষকে আদেশ দিলেন, বললেন, বাগানের প্রতিটি গাছ থেকে তুমি অবাধে খেতে পার। এবং তারপর শ্লোক 1:7 বলা হয়েছে, কিন্তু ভালো ও মন্দের জ্ঞানের গাছ থেকে তুমি খাবে না, কারণ তুমি যদি তার থেকে খাও তবে তুমি নিশ্চয়ই মরে যাবে। যখন ঈশ্বর আদম ও ইভকে সৃষ্টি করলেন, তারা চিরকাল বাঁচার জন্য এবং কখনো মরে যাওয়ার জন্য সৃষ্টি হয়েছিল। তাদেরও পবিত্রভাবে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমাদের প্রতি ভালোবাসার কারণে তিনি আমাদের পছন্দের স্বাধীনতা দিয়েছেন, এবং নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার ফলস্বরূপ তারা ব্যর্থ হয়েছিল। এবং সেই ধূলের ফলস্বরূপ পৃথিবীতে প্রতিটি খারাপ জিনিস সেই মৃত্যুর ফল। হত্যা, চুরি, এমনকি পৃথিবীর অবক্ষয়ও। এবং আদম ও ইভও মারা গেল। এটি ছিল বিশ্বের সৃষ্টির সময় পরীক্ষামূলক সত্য। যদি আদম ও ইভ এই পরীক্ষায় সফল হতেন, তবে আজকের এই বিশ্ব অনেক ভিন্ন হতো। আদম ও ইভ মারা যেতেন না। এখন এই সমস্ত পাপের চিহ্নগুলো থাকতো না। আমাদের এখনো এডেনের বাগান থাকতো, এবং এই বিশ্ব প্রতিটি দিক থেকে একটি নিখুঁত স্থান হতো। যখন আমরা প্রকাশিত বাক্য 1:4 পৌঁছাই, এটি সেই চূড়ান্ত পরীক্ষামূলক সত্য যা ঈশ্বর ব্যবহার করেন এটি নির্ধারণ করার জন্য যে তার মানুষ কারা, এবং এই পরীক্ষায় এটি নির্ধারণ করবে কে চিরকালীন জীবন পাবে বা কে চিরকালীন মৃত্যুর সম্মুখীন হবে। যখন আমরা শুরু করি, চলুন প্রকাশিত বাক্য অধ্যায় 1:4 যাই এবং শ্লোক 6 পড়ি। বাইবেলে বলা হয়েছে, এবং আমি আকাশের মাঝখানে আরেকটি ফেরেশতাকে উঠতে দেখলাম, যার কাছে চিরন্তন সুসমাচার প্রচার করার জন্য ছিল পৃথিবীতে যারা বাস করে, এবং প্রতিটি জাতি এবং গোত্র এবং ভাষা এবং মানুষের জন্য। এখন এই শ্লোকটি আমি আরেকটি ফেরেশতাকে দেখলাম এই বাক্যাংশ দিয়ে শুরু হয়। মূল গ্রিক ভাষায় ফেরেশতার জন্য ব্যবহৃত শব্দটি হলো এঞ্জেলোস, যা স্ট্রংয়ের কনকর্ডেন্স অনুযায়ী বার্তা বা বার্তাবাহক উভয়ই বোঝাতে পারে। এবং এই প্রেক্ষাপটে বার্তাবাহক শব্দটি পুরোপুরি মানানসই, কারণ এটি একটি বার্তা যা দ্রুত আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে, যা এর বিশ্বব্যাপী পৌঁছানোর প্রতীক। এটি প্রতিটি জাতি, গোত্র, ভাষা এবং মানুষের সাথে ভাগ করা হচ্ছে। এই ফেরেশতা যে বার্তাটি বহন করছে সেটিকে চিরন্তন সুসমাচার হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু চিরন্তন সুসমাচার আসলে কি? বাইবেলে সুসমাচারের অনেক উল্লেখ রয়েছে, কিন্তু একটি যা এর সারবত্তা সত্যিই ধারণ করে, তা রোমীয়দের অধ্যায় 1 শ্লোক 1:6 পাওয়া যায়। এতে বলা হয়েছে, কারণ আমি সুসমাচারের জন্য লজ্জিত নই, কারণ এটি ঈশ্বরের শক্তি যা উদ্ধার দেয় যে কেউ বিশ্বাস করে, প্রথমে ইহুদিদের জন্য এবং তারপর গ্রিকদের জন্য। আচ্ছা, এই শ্লোকটি জোর দিয়ে বলছে যে সুসমাচার হলো ঈশ্বরের শক্তি উদ্ধার করার জন্য, এবং এটি সবার জন্য, ইহুদি এবং গ্রিক উভয়ের জন্যই উপলব্ধ।
আমরা তার্য 4-এর শ্লোক 1-0 এবং 1-2 থেকে আরও শিখি যে ঈশ্বর যিনি উদ্ধার করেন তিনি হলেন যিশু। আয়াত 1-0 বলা হয়েছে, এটি তোমাদের সকলের জন্য এবং ইসরায়েলের সকল মানুষের জন্য জানিয়ে দেওয়া হচ্ছে যে যিশু খ্রিস্ট, যিনি নাজারেথের, যাকে তোমরা ক্রুশে ঝুলিয়েছিলে, যাকে ঈশ্বর মৃতদের মধ্যে থেকে জীবিত করেছেন, তার নামেই এই মানুষটি তোমাদের সামনে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে। এরপর আয়াত 1-2 আমরা পড়ি, অন্য কোনো নামের মাধ্যমে মুক্তি নেই, কারণ আকাশের নিচে মানুষের মধ্যে অন্য কোনো নাম নেই যার মাধ্যমে আমাদের মুক্তি পেতে হবে। তাহলে যিশুই একমাত্র ব্যক্তি যিনি মুক্তি দিতে পারেন। এবং প্রকাশিত বাক্য 1:4-6 অনুযায়ী এই গসপেল বার্তা, যিশু খ্রিস্টের সুসংবাদ পুরো বিশ্বে শেয়ার করা উচিত, যাতে সবাই এটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার সুযোগ পায়। এই বার্তাটি আয়াত 7 অব্যাহত থাকে এবং আমাদেরকে এই ঈশ্বরটিকে তা চিহ্নিত করতে সাহায্য করে। এটি শুরু হয় একটি উচ্চ স্বরে বলছে, যা জোর দেয় যে ঈশ্বর চান এই বার্তাটি পুরো বিশ্বে প্রচারিত হোক। এবং প্রথম আদেশ হলো ঈশ্বরকে ভয় করা। তাহলে স্ট্রংয়ের কনকর্ডেন্স অনুযায়ী ভয়ের অর্থ হতে পারে বিস্মিত হওয়া, শ্রদ্ধা করা বা সম্মান করা। কিন্তু চলুন দেখি বাইবেল এটি কিভাবে সংজ্ঞায়িত করে। দ্বিতীয় আইন অধ্যায় 6 আয়াত 2 বাইবেল আমাদের বলে, তুমি যেন তোমার ঈশ্বর প্রভু ভয় করো, তার সমস্ত বিধি ও আদেশ পালন করো, যা আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি এবং তোমার পুত্র এবং তোমার পুত্রের পুত্র, তোমার জীবনের সমস্ত দিন, এবং তোমার দিনগুলো দীর্ঘায়িত হোক। তাহলে এই আয়াতটি ঈশ্বরকে ভয় করার সাথে তাঁর আদেশগুলো পালন করার সংযোগ স্থাপন করে। চলুন দ্বিতীয় আইন অধ্যায় 8 আয়াত 6 আরেকটি উদাহরণ দেখি, যা বলে, তাহলে তুমি তোমার ঈশ্বর প্রভুর আদেশগুলো পালন করবে, তার পথে চলবে এবং তাকে ভয় করবে। আবার আমরা ঈশ্বরকে ভয় করার এবং আনুগত্যের মধ্যে সংযোগ দেখতে পাই। দ্বিতীয় আইন 1:3 আয়াত 4 আরও বেশি স্পষ্টতা যোগ করে, তুমি তোমার ঈশ্বর প্রভুর পথ অনুসরণ করবে, তাকে ভয় করবে, তার আদেশগুলো পালন করবে এবং তার কণ্ঠস্বর শুনবে, এবং তুমি তাকে সেবা করবে এবং তার সাথে যুক্ত থাকবে। এখানে ঈশ্বরকে ভয় করা তার পথে চলার, তাকে সেবা করার এবং তার সাথে যুক্ত থাকার সাথে সম্পর্কিত। রাজা সলোমন, যাকে বাইবেল যিশুর পর সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে বর্ণনা করেছে, এটি সংক্ষেপে বলেছেন উপদেশ 1:2 আয়াত 1:3। চলুন পুরো বিষয়টির উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো এবং তার আদেশগুলো পালন করো, কারণ এটি মানুষের পুরো দায়িত্ব। তাহলে বাইবেলের প্রতিটি স্থানে ঈশ্বরকে ভয় করা, নিয়মিতভাবে তাঁর আদেশগুলো পালন করে, তাকে সম্মান করার সাথে যুক্ত। এটি প্রকাশিত বাক্য 1:4-7 ছড়িয়ে পড়া বার্তার একটি মূল অংশ। চলুন প্রকাশিত বাক্য 1:4 ফিরে যাই। এই আয়াতের পরের অংশ বলে, তাকে গৌরব দাও। তাহলে আমরা কিভাবে ঈশ্বরকে গৌরব দিই? চলুন লুক 1:7 যাই, যেখানে আমরা একটি গল্প পাই যা এটি সুন্দরভাবে চিত্রিত করে। এই অংশে যিশু 10 জন কুষ্ঠ রোগীর সাথে সাক্ষাৎ করেন, যারা চিৎকার করে, যিশু, প্রভু, আমাদের প্রতি দয়া করুন। আয়াত 1:4 যিশু তাদের বলেন, যাও, তোমরা যাজকদের কাছে নিজেদের দেখাও। এবং তারা যখন গেল, তখন তারা শুদ্ধ হয়ে গেল। আয়াত 1:5 একজন কুষ্ঠ রোগী বুঝতে পেরে যে সে সুস্থ হয়েছে, ফিরে এসে ঈশ্বরকে গৌরব দিচ্ছিল। আয়াত 1:6 বলে, এবং সে যিশুর পায়ের কাছে মুখে পড়ে গেল, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং সে ছিল একজন সামারিটান। এই মানুষটি তো একজন ইহুদি ছিল না, তবু সে ফিরে এসে ধন্যবাদ জানাল। যিশু তখন আয়াত 1:7 জিজ্ঞাসা করেন, কি 10টি গোত্র ছিল না? কিন্তু 9 জন কোথায়? আয়াত 1:8 তিনি বলেন, ফিরে এসে ঈশ্বরকে গৌরব দিতে আর কেউ কি পাওয়া গেল না, এই বিদেশি ছাড়া? এই গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বরকে গৌরব দেওয়া মানে তার মঙ্গলকে স্বীকার করা
আমাদের জীবনে তিনি যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া এবং তাকে প্রশংসা করা। ঈশ্বর আমাদের কতবার সাহায্য করেন, আমাদের সুস্থ করেন, আমাদের খাওয়ান, আমাদের পোশাক দেন, আমাদের আশ্রয় দেন। তবুও আমরা তাকে ধন্যবাদ দিতে বা তাকে প্রাপ্য গৌরব দিতে ব্যর্থ হই। আমাদের কাছে যা কিছু আছে সবই ঈশ্বরের কাছ থেকে আসে, এবং আমরা যখন এটি স্বীকার করি এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমরা তাকে গৌরব দিই। এখন প্রকাশিত বাক্য 1:4-7 পরবর্তী অংশ বলছে, কারণ তার বিচার ঘণ্টা এসেছে। কিছু অনুবাদ বলে, কারণ তার বিচার ঘণ্টা এসেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে আমরা সহজেই 1 ঘন্টা কথা বলতে পারি পুরোপুরি অনুসন্ধান করার জন্য। তাহলে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আরও গবেষণার জন্য নিচে একটি লিঙ্ক অন্তর্ভুক্ত করব। প্রকাশিত বাক্য 1:4-7 শেষ অংশে বাইবেল আমাদের নির্দেশ দেয় যে তাকে পূজা কর, যিনি আকাশ এবং পৃথিবী, সমুদ্র এবং জলের উৎসগুলো সৃষ্টি করেছেন। আচ্ছা, এই আয়াতটি স্রষ্টার পূজার আহ্বান, যিনি শুধু পৃথিবী নয় বরং আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। এই আহ্বান স্রষ্টার পূজা করা এক্সোডাস অধ্যায় 2:1-1 সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা 10টি আদেশের একটি অংশ। এটি বলে, কারণ 6 দিনে প্রভু আকাশ এবং পৃথিবী এবং সমুদ্র এবং সবকিছু সৃষ্টি করেছেন এবং 7ম দিনে বিশ্রাম নিয়েছেন। তাই প্রভু সাব্বাত দিবসকে আশীর্বাদ করেছেন এবং এটিকে পবিত্র করেছেন। এখানে আমরা একটি সরাসরি সংযোগ দেখতে পাচ্ছি। 2টি পাঠই স্রষ্টার ভূমিকা তুলে ধরে আকাশ, পৃথিবী এবং সমুদ্র সৃষ্টি করার ক্ষেত্রে, এবং উভয়ই সাব্বাতের গুরুত্বকে জোর দেয়। প্রকাশিত বাক্য 1:4-7 মূলত আমাদের চতুর্থ আদেশের দিকে নির্দেশ করছে, যা সাব্বাতকে বিশ্রাম এবং পূজার একটি দিন হিসেবে পবিত্র করে। এই আদেশটি ঈশ্বরের সৃষ্টিশীল শক্তির একটি স্মারক হিসেবে কাজ করে, এবং যেদিন তিনি আলাদা করেছেন সেই দিনে আমাদের পূজার অধিকারকে স্মরণ করিয়ে দেয়। সাব্বাত পালন করে আমরা ঈশ্বরকে আমাদের স্রষ্টা হিসেবে সম্মান করি এবং সবকিছুর উপর তার কর্তৃত্বকে স্বীকার করি। চলুন আমরা প্রকাশিত বাক্য 1:4 ফিরে যাই, বিশেষ করে আয়াত 8-এ, যেখানে আমরা দ্বিতীয় ফেরেশতার বার্তার মুখোমুখি হচ্ছি। বাইবেল বলে, এবং সেখানে আরেকটি ফেরেশতা উপস্থিত হলো, বলল, বেবিলন পতিত হয়েছে সেই মহান শহর, কারণ সে সমস্ত জাতিকে তার ব্যভিচারের ক্রোধের মদ পান করিয়েছে। আচ্ছা, এই আয়াতটি বুঝতে আমাদের প্রথমে স্পষ্ট করতে হবে, বেবিলন কি বা কে? বেবিলনের নাম বাবেল শব্দ থেকে এসেছে, যার অর্থ বিভ্রান্তি। আপনি হয়তো জেনেসিস 1:1 গল্পটি মনে করতে পারেন, যেখানে নিমরদ মানুষকে একটি বিশাল টাওয়ার, বেবিলের টাওয়ার নির্মাণ করতে নেতৃত্ব দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল একটি এত উঁচু কাঠামো তৈরি করা যে যদি ঈশ্বর কখনো আরেকটি বান পাঠান, তারা তা থেকে পালাতে পারে। তবে ঈশ্বর নেমে এসে তাদের ভাষা বিভ্রান্ত করলেন এবং তাদের পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দিলেন। তাদের প্রকল্পের সমাপ্তি ঘটালেন। প্রথমবার আমরা বেবিলনকে একটি সাম্রাজ্য হিসেবে দেখি রাজা নেবুচাদনেজারের শাসনের অধীনে, যিনি পরিচিত বিশ্বের অনেকাংশ নিয়ন্ত্রণ করতেন। নেবুচাদনেজারের মৃত্যুর পর তার নাতি সিংহাসন দখল করে এবং তার শাসনের সময় বেবিলন পতিত হয়। যখন মিদ এবং পারস্যরা একটি মদ্যপানের উৎসবের সময় শহরটি দখল করেছিল। বাইবেলে বেবিলনের পরবর্তী গুরুত্বপূর্ণ উল্লেখটি প্রকাশিত বাক্য অধ্যায় 1:7 আয়াত 5-এ বলা হয়েছে, এবং তার কপালে লেখা ছিল, রহস্য বেবিলন, মহান, ব্যভিচারিণীদের এবং পৃথিবীর ঘৃণ্য কাজের মাতা। এখানে বেবিলনকে একটি নারী হিসেবে চিত্রিত করা হয়েছে। এটি একটি বাস্তব শহরের চেয়ে কিছু বেশি কিছু প্রতীকী। এই বেবিলন একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করে। এটি জাতিগুলোকে আধ্যাত্মিক বিভ্রান্তি এবং অশ্লীলতার দিকে পরিচালিত করেছে। তাহলে
প্রকাশিত বাক্য অধ্যায় 1:4 আয়াত 8 এ যখন বলা হয় বেবিলন পতিত হয়েছে, এটি কেবল প্রাচীন শহরের কথা বলছে না, বরং একটি প্রতীকী বেবিলনের কথা বলছে, যা বিভ্রান্তি এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের একটি ব্যবস্থা, যা শেষ পর্যন্ত বিচার সম্মুখীন হবে। প্রকাশিত বাক্য বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর এটি আপোস্টল জনকে প্রকাশ করেছিলেন যখন তিনি প্যাটমোস দ্বীপে কারাগারে ছিলেন। দর্শনগুলো প্রতীকী ভাষায় দেওয়া হয়েছিল, এবং যদি আপনি কখনো প্রকাশিত বাক্যটি অনুসন্ধান করেন, আপনি লক্ষ্য করবেন এতে পশু, ড্রাগন, চিহ্ন, নারী এবং জল রয়েছে। যদি কেউ এই বইটি বা ড্যানিয়েলের বইটি বাইবেল ছাড়া অন্য কোনো উৎস ব্যবহার করে ব্যাখ্যা করার চেষ্টা করে, তারা নিঃসন্দেহে একটি ভুল সিদ্ধান্তে পৌঁছাবে। চলুন শুরু করি প্রকাশিত বাক্য 1:7 অধ্যায়ের 1 নম্বর আয়াত থেকে পড়ে। এতে বলা হয়েছে, এবং 7টি দেবদূতের মধ্যে একজন এল, যার হাতে 7টি পাত্র ছিল, এবং আমার সাথে কথা বলল, এখানে এসো, এবং আমি তোমাকে মহান পতিতার বিচার দেখাবো, যে অনেক জলের উপর বসে আছে। 2 নম্বর আয়াত অব্যাহত থাকে, যার সাথে পৃথিবীর রাজারা ব্যভিচার করেছে এবং পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের মদে মত্ত হয়েছে। এখানে মহান পতিতাকে অনেক জলের উপর বসে থাকতে উল্লেখ করা হয়েছে। বাইবেলীয় ভবিষ্যদ্বাণীতে পতিতা এবং ব্যভিচারিণীদের প্রায়ই নারীদের হিসেবে উল্লেখ করা হয়, তাই আমাদের প্রথমে বুঝতে হবে যে ভবিষ্যদ্বাণীতে একটি নারী কি প্রতিনিধিত্ব করে। চলুন জির্মিয়া দিয়ে শুরু করি। অধ্যায় 6 আয়াত 2, যেখানে বাইবেল বলে, আমি সিয়নের কন্যাকে একটি সুন্দর এবং কোমল নারীর সাথে তুলনা করেছি। তাহলে সিয়ন কি? এটি বুঝতে আমাদের শাস্ত্রের সাথে শাস্ত্রের তুলনা করতে হবে। ইসাইয়া 5:1 আয়াত 1:6 এর শেষ অংশে আমাদের বলা হয়েছে, এবং সিয়নকে বল, তুমি আমার জনগণ। বাইবেলে গির্জাগুলোকে প্রায় নারীর শব্দে উল্লেখ করা হয়, যেমন বোন গির্জা বা মায়ের গির্জা। বাস্তবিকই 2 যোহন অধ্যায় 1 আয়াত 1 এ যোহন একটি গির্জাকে নারী হিসেবে উল্লেখ করেছেন। বৈচক নির্বাচিত মহিলার, বৃদ্ধ এবং তার সন্তানদের, যাদের আমি সত্যি ভালোবাসি, এবং আমি একা নই, বরং সকলেই যারা সত্য জানে। তিনি গির্জাকে একটি নারী হিসেবে সম্বোধন করছেন। তিনি এমনকি 1:3 নম্বর আয়াতে চিঠিটি শেষ করেন, বলছেন, আপনার পরবর্তী বোনের সন্তানরা আপনাকে অভিবাদন জানায়। আমেন। প্রকাশিত গ্রন্থে আপনি 2টি ভিন্ন নারীকে পাবেন। প্রকাশিত বাক্য 1:2 অধ্যায়ে একটি নারী আছে, যে সূর্যের সাথে আবৃত, তার পায়ের নিচে চাঁদ এবং তার মাথায় 1-2টি তারা নিয়ে আছে। তাকে একটি শিশুর মতো বর্ণনা করা হয়েছে, যে প্রসবের সময় কাঁদছে। এটি একটি বিশুদ্ধ, সুন্দর নারীর প্রতিনিধিত্ব করে, যা ঈশ্বরের সত্য গির্জাকে প্রতীকী করে। তবে যখন আমরা প্রকাশিত বাক্য 1:7 এ আসি, তখন আমরা একটি খুব ভিন্ন চিত্র দেখি। এইবার নারীটি একটি পতিতা। এটি একটি ধর্মত্যাগী গির্জাকে প্রতীকী করে। অধ্যায় 1:2 যে বিশুদ্ধ নারীটি আছে, তা ঈশ্বরের বিশ্বস্ত গির্জাকে প্রতিনিধিত্ব করে, আর প্রকাশিত বাক্য 1:7 এ যে পতিতা আছে, তা একটি পতিত দুর্নীতিগ্রস্ত গির্জাকে প্রতিনিধিত্ব করে। আয়াত 1 এ বলা হয়েছে, একটি নারী অনেক জলের উপর বসে আছে। কিন্তু এই জলগুলো কি প্রতিনিধিত্ব করে? প্রকাশিত বাক্য 1:7 আয়াত 1:5 এটি ব্যাখ্যা করা হয়েছে। এটি বলছে, যে জলগুলো আপনি দেখেছেন, যেখানে ভয়াবহতা, সেটি হলো মানুষ, হৃদ, জাতি এবং ভাষা। তাহলে যখনই ভবিষ্যদ্বাণীতে জল উল্লেখ করা হয়, এটি একটি ঘন জনবহুল এলাকা প্রতীকী করে। এখন 2 নম্বর আয়াতে ফিরে গেলে বলা হয়েছে যে পৃথিবীর রাজারা তার সাথে ব্যভিচার করেছে। স্ট্রংয়ের কনকর্ডেন্স অনুযায়ী গ্রিক শব্দ পনীয় অর্থাৎ ব্যভিচার, এর মানে হলো মূর্তি পূজা করা। আয়াতটি চালিয়ে বলছে, পৃথিবীর অধিবাসীরা তার ব্যভিচারের মদে মত্ত হয়েছে।
এটি নির্দেশ করে যে সে তার মিথ্যা আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে বিশ্বকে মত্ত করেছে। আজাত 3 বর্ণনা করে কিভাবে জন আত্মায় মরুভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটি নারীর দেখা পেল যে লাল রঙের জন্তুটির উপর বসে আছে, যার উপর অবমাননার নাম লেখা আছে, এবং বলল এর 7টি মাথা এবং 10টি শিং আছে। কিন্তু বাইবেলে অবমাননা মানে কি? জন অধ্যায় 1:0 আজাত 3:3 যিশুকে অবমাননার জন্য অভিযুক্ত করা হয়েছিল কারণ তিনি ঈশ্বর হওয়ার দাবি করেছিলেন। যেহেতু যিশু ঈশ্বর, এই অভিযোগটি ভিত্তিহীন ছিল। একইভাবে মার্ক অধ্যায় 2 আয়াত 7 যিশুকে অবমাননার জন্য অভিযুক্ত করা হয়েছিল কারণ তিনি পাপ মাফ করার ক্ষমতার দাবি করেছিলেন। এটি শুধুমাত্র ঈশ্বরই করতে পারেন। যদিও এই অবমাননার অভিযোগগুলো করা হয়েছিল, আমরা বুঝতে পারি যে যিশু সত্যি ঈশ্বর এবং পাপ মাফ করার ক্ষমতা তাঁর আছে। আমিন। তাহলে আয়াত 3 নির্দেশ করে যে এই দুর্নীতিগ্রস্ত গির্জা ঈশ্বরত্বের দাবি করছে এবং পাপ মাফ করার ক্ষমতারও দাবি করছে। যেমন আমরা এগিয়ে যাচ্ছি, এটি মনে রাখবেন। আয়াতে আরও উল্লেখ করা হয়েছে যে গির্জার 7টি মাথা এবং 10টি শিং রয়েছে, এবং এটি কি বোঝায় তা আরও ভালোভাবে বুঝতে আসুন প্রকাশিত বাক্য অধ্যায় 1:3 যাই। প্রকাশিত বাক্য অধ্যায় 1:3 আয়াত 1 একটি জন্তু সমুদ্র থেকে উঠে আসার বর্ণনা দেওয়া হয়েছে, যার 7টি মাথা এবং 10টি শিং রয়েছে এবং এর মাথায় ধর্মনিন্দার নাম লেখা আছে। এটি পরিচিত মনে হওয়া উচিত কারণ এটি প্রকাশিত বাক্য 1:7 এর বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে প্রকাশিত বাক্য 1:3 এই সত্তাকে সমুদ্র থেকে উঠে আসা একটি জন্তু হিসেবে উল্লেখ করেছে। ভবিষ্যৎবাণীতে একটি জন্তু কি প্রতিনিধিত্ব করে তা বুঝতে আমাদের দানিয়েল 7:1-7 যেতে হবে। এটি আমাদের জানায় যে মহান জন্তুগুলো 4টি রাজা যারা পৃথিবী থেকে উদ্ভূত হবে, এবং দানিয়েল 7:2-3 আরও স্পষ্ট করে যে চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজ্যকে প্রতিনিধিত্ব করে। তাহলে বাইবেলের ভবিষ্যৎবাণীতে একটি জন্তু একটি রাজ্য, ক্ষমতা বা জাতির প্রতীক। প্রকাশিত বাক্য 1:3 এবং 1:7 কোন জন্তুগুলোকে নির্দেশ করছে তা চিহ্নিত করতে আসুন প্রকাশিত বাক্য 1:3-কে আরও ঘনিষ্ঠভাবে পরীক্ষা করি। প্রকাশিত বাক্য 1:3 আয়াত 1 উল্লেখ করা হয়েছে যে জন্তুটি সমুদ্র থেকে উঠে আসে। বাইবেলের প্রতীকী ভাষায় জল, জনগণ, ভিদ, জাতি এবং ভাষার প্রতিনিধিত্ব করে। তাহলে এই জন্তুটি একটি জনবহুল এলাকা থেকে উদ্ভূত হয়। জন্তুটির 7টি মাথা রয়েছে বলে বর্ণনা করা হয়েছে। প্রকাশিত বাক্য 1:7-9 স্পষ্ট করে যে এই 7টি মাথা 7টি পর্বতকে প্রতিনিধিত্ব করে, যার উপর মহিলা বসে আছে। এটি ইঙ্গিত করে যে বর্ণিত ক্ষমতা শুধুমাত্র একটি জাতি নয়, বরং একটি গির্জাও। এটি একটি জনবহুল অঞ্চলে উৎপত্তি হয়েছে, যার সদর দপ্তর 7টি পর্বতের উপর। এছাড়াও প্রকাশিত বাক্য 1:3 আয়াত 1 উল্লেখ করা হয়েছে যে জন্তুটির 1:0টি শিং রয়েছে, যার শিংগুলোর উপর 1:0টি মুকুট আছে। প্রকাশিত বাক্য 1:7 আয়াত 1-2 এই 1:0টি শিং কি তা ব্যাখ্যা করা হয়েছে, এবং এগুলো 1:0টি রাজা, যারা এখনো রাজ্য প্রকাশ করেনি কিন্তু জন্তুদের সাথে কিছু সময়ের জন্য রাজা হিসেবে শাসন করবে। প্রকাশিত বাক্যে উল্লেখিত 1:0টি শিং এবং 1:0টি রাজা সেই 1:0টি দেশের দিকে ইঙ্গিত করে যা ঐতিহাসিকভাবে ইউরোপ গঠন করেছিল। এটি বুঝতে আমাদের দানিয়েল 7 এবং দানিয়েল 8 দেখতে হবে। প্রথমত দানিয়েল 7 বর্ণনা করা হয়েছে কিভাবে একটি ছোট সিংহের শক্তি এই 3টি রাজ্যকে পরাজিত করেছিল। বাকি 7টি রাজ্য অবশেষে সেই কিছু গঠন করেছিল যা আমরা এখন আধুনিক ইউরোপ হিসেবে চিনি। নিশ্চিত হয়ে যান যে বাইবেল প্রফেসি মেডিজি ওয়ার্গে যান, যেখানে আমাদের একটি ভিডিও এবং একটি অধ্যয়ন গাইড থাকবে যা এটি বিশদভাবে ব্যাখ্যা করবে। এখন
আসুন প্রকাশিত বাক্য 1:3 আয়াত 1 বাকি অংশটি পরীক্ষা করি। এতে বলা হয়েছে যে জন্তুটির মাথাগুলোর উপর অবমাননার নাম ছিল। যেমন আমরা আগে উল্লেখ করেছি, প্রকাশিত বাক্য 1:7-3 থেকে অবমাননা একটি রাজ্য বা গির্জাকে নির্দেশ করে যা ঈশ্বর হতে দাবি করে, অথবা পাপ মাফ করার ক্ষমতা দাবি করা। আয়াত 2 কিছু উদ্বেগজনক চিত্র তুলে ধরে। জন যিনি জন্তুটি দেখেছিলেন সেটি একটি চিতাবাঘের মতো ছিল, যার পা ভাল্লুকের এবং মুখ একটি সিংহের। ড্যানিয়েল 7-এ এই প্রাণীগুলো বিভিন্ন সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করে। সিংহ বেবিলনের প্রতীক, ভাল্লুক মেদো পারস্যকে প্রতিনিধিত্ব করে এবং চিতাবাঘ গ্রিসকে প্রতিনিধিত্ব করে, যা আলেকজান্ডার দ্য গ্রেট দ্বারা দ্রুত পরাজিত হয়েছিল। জন তার সময় থেকে পিছনে তাকিয়ে ইঙ্গিত করেন যে এই রাজ্য বা গির্জার বৈশিষ্ট্যগুলি এই 3টি পূর্ববর্তী সাম্রাজ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। চলুন আয়াত 2 শেষ অংশটি পরীক্ষা করি। বাইবেল বলে যে ড্রাগন জন্তুটিকে তার শক্তি দিয়েছে, সিংহাসন এবং মহান কর্তৃত্ব। তাহলে ড্রাগনটিকে বা কি? আমাদের অনুমান করার প্রয়োজন নেই। প্রকাশিত বাক্যবাণী অধ্যায় 1-2 শ্লোক 9 স্পষ্ট করে বলছে যে ড্রাগন হলো সেই পুরনো সাপ যাকে শয়তান এবং শয়তান বলা হয়, যে পুরো বিশ্বকে প্রতারিত করে। এর মানে হলো যে শয়তান এই রাজ্য বা চার্চের পিছনে রয়েছে, কারণ তিনি এটিকে তার ক্ষমতা এবং কর্তৃত্ব দিয়েছেন। এখন আপনি হয়তো ভাবছেন এই রাজ্য বা চার্চটি কোনটি? শ্লোক 3 বলছে, আমি দেখলাম তার একটি মাথা যেন মরে গেছে এবং তার মরণশীল ক্ষত সেরে উঠেছে এবং পুরো বিশ্ব সেই জন্তুটির প্রতি বিস্মিত হয়ে গেছে। আরও বিস্তারিত জানার জন্য আমি আপনাকে ব্যবপ্রাকাশিমেদিজি.org যেতে উৎসাহিত করছি। সেখানে আপনি অ্যান্টিক্রিস্ট নিয়ে ভিডিও এবং অধ্যয়ন গাইড পাবেন, যা স্পষ্টভাবে এই রাজ্য বা চার্চকে রোমান ক্যাথলিক চার্চ হিসেবে প্রকাশ করে। পোপ পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধিত্ব করার সাহসী দাবি করেছেন, যা অবমাননা হিসেবে বিবেচিত হয়। এছাড়াও চার্চ তাদের পাপ মাফ করার ক্ষমতার দাবি করে স্বীকারোক্তির মাধ্যমে। পুরোহিতরা প্রায়শই বলেন যে গির্জার কাছে গিয়ে পাপ স্বীকার করার পরই পাপ ক্ষমা করা হয়। কখনো কখনো রোজারি বলার মতো অতিরিক্ত কাজের প্রয়োজন হয়। তবে বাইবেলের মতে পাপ মাফ করার ক্ষমতা কেবল ঈশ্বরেরই। প্রকাশিত বাক্যবাণী অধ্যায় 1:3 শ্লোক 5-এ বলা হয়েছে যে এই জন্তুটিকে একটি ক্ষমতা দেওয়া হয়েছে, যিনি মহান কথা এবং অবমাননাকর কথা বলবেন এবং 44 মাসের জন্য ক্ষমতা রাখবেন। ঐতিহাসিকভাবে কিছু লোক এটি রোমান ক্যাথলিক চার্চের সাথে সম্পর্কিত বলে মনে করেন, যা 538 খ্রিস্টাব্দ থেকে উল্লেখযোগ্য ক্ষমতা ধারণ করেছিল 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ে চার্চ বিশ্বে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। যাই হোক, 1798 সালে নেপোলিয়ন তার সেনাপতি বার্থিয়ারকে পোপোকে বন্দী করার জন্য পাঠান এবং তিনি পরে নির্বাসনে মারা যান। শ্লোক 3-এর ভবিষ্যদ্বাণী পূরণ করে, এবং আমি তার একজনকে দেখেছি, মাথা যেন মরে গেছে। নেপোলিয়ন যা বিশ্বাস করেছিলেন যে তিনি ক্যাথলিক গির্জাকে শেষ করে দিয়েছেন তা ভালো ছিল। তবুও শ্লোক 3-এ বলা হয়েছে মরণশীল ক্ষত সেরে উঠেছে 1929 সালে। মুসোলিনি ভ্যাটিকানকে ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলেন, পোপের হাতে আবার নিয়ন্ত্রণ তুলে দিয়েছিলেন, যা অনেকেই এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতা হিসেবে দেখেন। দুঃখজনকভাবে এই শ্লোকটি শেষ হয় এবং সমস্ত বিশ্ব জন্তুটির প্রতি বিস্মিত হয়েছিল, যার মানে হলো যে বিশ্ব এই শক্তির অনুসরণ করেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিবরণ শ্লোক 7-এ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে এই শক্তিকে সেই 1260 বছর ধরে সন্তদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছিল। শুধু উল্লেখ করা হয়েছে
এই সময়কালকে কিছু লোক বিশ্বাস করে যে এটি সেই সময়কে নির্দেশ করে যখন ক্যাথলিক চার্চ লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছিল। কিছু ইতিহাসবিদের মতে ৬০ থেকে ১০০ মিলিয়নের মধ্যে কোথাও মানুষ নিহত হয়েছিল। এই দুঃখজনক ভুলটিকে অনেকেই ইতিহাসের সেই সময় চার্চের দমনমূলক নিয়ন্ত্রণের প্রমাণ হিসেবে দেখেন। একটি ইতিহাসের সময়কাল যা প্রায়শই অন্ধকার যুগ হিসেবে উল্লেখ করা হয়। বাইবেল পড়ার অনুমতি কেবল পুরোহিতদেরই ছিল। যে কেউ বাইবেল পড়তে বা বাইবেল অধ্যয়ন করতে ধরা পড়ত তাকে ধর্মবিরোধী হিসেবে বিবেচনা করা হতো, যা একটি শাস্তিযোগ্য অপরাধ মৃত্যুর মাধ্যমে। এটি সত্যিই বিশ্বের জন্য একটি অন্ধকার এবং প্রভাবশালী সময় ছিল। এই ভবিষ্যৎবাণী বোঝার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র প্রকাশিত হয়েছে প্রকাশের বইয়ের ৩ অধ্যায়ের ১-৮ নম্বর শ্লোকে, যেখানে বলা হয়েছে, এখানে জ্ঞান রয়েছে, যার বুদ্ধি আছে সে জন্তুটির সংখ্যা গণনা করুক, কারণ এটি একজন মানুষের সংখ্যা এবং তার সংখ্যা ৬৬৬। একটি ব্যাখ্যা পোপের উপাধি ভিকারিয়াস ফিলায়ে ডেইয়ের সাথে একটি সংযোগের ইঙ্গিত দেয়, যা কখনো কখনো পোপের একটি টুপি উপর খোদাই করা হয়েছে বলে দাবি করা হয়। যখন ভিকারিয়াস ফিলায়ে ডেইয়ের সংখ্যা রোমান সংখ্যায় রূপান্তরিত করা হয় তখন তা ৬৬৬ এ যোগ হয়। যেমন আমি গণনা করি ১ হিসেবে এবং ৫ হিসেবে গণনা হয় ১০০ হিসেবে এবং ৫০০ হিসেবে এবং এভাবে চলতে থাকে। যখন এই মানগুলো যোগ করা হয় এগুলো মোট ৬৬৬ হবে। যদিও এই ব্যাখ্যা সময়ের সাথে সাথে বিতর্কিত হয়েছে, এটি একটি দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে যা বাইবেলের ভবিষ্যৎবাণীকে ঐতিহাসিক ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানগুলোর সাথে সংযুক্ত করার চেষ্টা করে। প্রকাশিত ১-৭ ফিরে আসলে ৫ নম্বর শ্লোকটি পড়ে এবং তার কপালে একটি নাম লেখা ছিল, রহস্য, বেবিলন মহান। এই শ্লোকটি একটি উদ্বেগজনক শব্দ গ্রহণ করে যখন এটি চলতে থাকে। এতে বলা হয়েছে পতিতার মাতা এবং পৃথিবীর ঘৃণ্যতাগুলোর। পতিতার মাতা এই শব্দটি বোঝায় যে এই চরিত্র বেবিলন এর কন্যা রয়েছে অন্য সত্তা যারা তার সাথে সংযুক্ত। বাইবেলের ভবিষ্যৎবাণীতে একটি নারী প্রায়ই একটি গির্জাকে প্রতিনিধিত্ব করে। অতএব এই কন্যাগুলো নিঃসন্দেহে গির্জা বা ধর্মীয় সংগঠন যারা মাতা গির্জার মতো একই মতবাদ বা শিক্ষার অনুসরণ করে। প্রোটেস্ট্যান্ট হোক বা ক্যাথলিক, এই গোষ্ঠীগুলো হয়তো অজান্তেই কিছু বিশ্বাস এবং প্রথা সংরক্ষণ করছে যা মাতা গির্জা থেকে উদ্ভূত, যা বেবিলন হিসেবে চিহ্নিত। এই শ্লোকটি ব্যাপক প্রভাবের একটি সতর্ককারী স্মারক হিসেবে কাজ করে এবং একটি মিথ্যা শিক্ষায় পৌঁছায় যা বিশ্বের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। প্রকাশিত ১-৪-৮ নম্বর শ্লোকটিতে আমরা পড়ি, বেবিলন পতিত হয়েছে, পতিত হয়েছে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পতিত হয়েছে শব্দটি দুবার পুনরাবৃত্তি হয়েছে। প্রথম পতনটি বেবিলনের আল্লাহর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়াকে নির্দেশ করে, যা এর আধ্যাত্মিক দুর্নীতিকে প্রতীকী করে। দ্বিতীয় পতনটি ঘটে যখন পশুর চিহ্ন বিশ্বে চাপানো হয়, যা বেবিলনের চূড়ান্ত পতনকে নির্দেশ করে। প্রকাশিত ১-৭ অধ্যায় এই ঘটনার উপর আরও অন্তর্দৃষ্টি প্রদান করে, বিশেষ করে ১-৬ নম্বর শ্লোকটিতে, যেখানে বলা হয়েছে, এবং 10টি শিং যা তুমি পশুর উপর দেখেছ, তারা পতিতাকে ঘৃণা করবে এবং তাকে শূন্য ও নগ্ন করে ফেলবে, তার মাংস খাবে এবং তাকে আগুনে পুড়িয়ে ফেলবে। ঠিক আছে, এই শ্লোকটি ইঙ্গিত করে যে একসময় বেবিলনকে সমর্থন করা শক্তিগুলো, যা দুর্নীতিগ্রস্ত গির্জাকে প্রতীকী করে, শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ফিরে যাবে। বিশ্বটি বুঝতে পারবে যে এই গির্জার দ্বারা প্রতারিত হয়েছে, কিন্তু তখন এটি খুব দেরি হয়ে যাবে। বেবিলনের ধ্বংস অনিবার্য হবে। জাতিগুলোকে বিভ্রান্ত করার জন্য এটি একটি বিচার। এটি আমাদের নিয়ে আসে প্রকাশিত ১-৪-৯ তৃতীয় ফেরেশতার বার্তার দিকে। এই অংশটি শুরু হয়
তৃতীয় ফেরেশতা তাদের অনুসরণ করে উচ্চ স্বরে বলছে, ঠিক আছে, এটি নির্দেশ করে যে বার্তাটি শক্তিশালী এবং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। বার্তাটি সতর্ক করে, যদি কেউ পশুকে তার চিত্রে পূজা করে এবং তার চিহ্ন তাদের কপালে বা হাতে গ্রহণ করে। শ্লোক 1:0 একটি গম্ভীর সতর্কতা দিয়ে চলতে থাকে। একই ব্যক্তি আল্লাহর ক্রোধের মদ্য পান করবে, যা মিশ্রণ ছাড়াই তার রাগের কাপের মধ্যে ঢালা হয়েছে, এবং তাকে পবিত্র ফেরেশতাদের উপস্থিতিতে এবং মেষশাবকদের উপস্থিতিতে আগুন ও বন্ধক দিয়ে যন্ত্রণা দেওয়া হবে। এটি তাদের জন্য কঠোর বিচার বর্ণনা করে যারা পশুকে পূজা করতে এবং তার চিহ্ন গ্রহণ করতে বেছে নেয়, কপালে চিহ্ন অথবা তার হাতে এটি একটি পছন্দকে প্রতীকী করে। কপালটি মনের প্রতিনিধিত্ব করে, যেখানে সিদ্ধান্ত এবং বিশ্বাস গঠিত হয়, আর হাতটি কাজের প্রতীক। এই চিহ্নটি পশুর একটি ব্যবস্থার সাথে মানসিক সম্মতি বা সক্রিয় অংশগ্রহণ নির্দেশ করে। তৃতীয় দেবদূতের বার্তা বিশ্বের কাছে একটি স্পষ্ট সতর্কবাণী, এই শক্তির অনুসরণ বা তার সাথে জোট বাঁধা এড়াতে, কারণ এটি করলে গুরুতর এবং চিরন্তন পরিণতি হয়। আপনি কি জানেন যে আল্লাহরও একটি চিহ্ন আছে? চলুন আমরা আল্লাহর চিহ্নটি কি তা জানার জন্য ইজেকিয়েল অধ্যায় 2:1 যাই এবং 1-2 নম্বর শ্লোকটি পড়ি। বাইবেল বলে, এছাড়াও আমি তাদের আমার শব্বাত দিয়েছি, যাতে এটি আমার এবং তাদের মধ্যে একটি চিহ্ন হয়, যাতে তারা জানে যে আমি সেই প্রভু, যিনি তাদের পবিত্র করেন। পবিত্র করা শব্দের অর্থ পবিত্র করা, এবং আল্লাহ বলছেন যে শব্বাত হলো সেই চিহ্ন বা চিহ্ন যা দেখায় তিনি আমাদের পবিত্র করেন। মজার ব্যাপার হলো, যদি আপনি স্ট্রংয়ের কনকর্ড্যান্সের শব্দ চিহ্নটি দেখেন, তাহলে এর আরেকটি শব্দ হলো মার্ক। তাহলে এখানে ঈশ্বর আমাদের বলছেন যে তিনি শনিবারকে তাঁর এবং তাঁর জনগণের মধ্যে একটি চিহ্ন হিসেবে দিয়েছেন, যা নির্দেশ করে যে তিনি তাদের পবিত্র করেন। আয়াতে 2:0 বলা হয়েছে, এবং আমার শনিবারগুলোকে পবিত্র করো, এবং এগুলো তোমার এবং আমার মধ্যে একটি চিহ্ন হবে, যাতে তুমি জানো যে আমি তোমার ঈশ্বর, প্রভু। ঈশ্বর আমাদের সৃষ্টির সপ্তম দিনে শনিবার দিয়েছিলেন পবিত্র রাখার জন্য, যাতে আমরা জানি তিনি আমাদের প্রভু। এই শনিবার, যা কখনোই ইহুদি হওয়ার আগে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি 10টি আদেশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে চতুর্থ আদেশে, যা মনে রেখো শব্দ দিয়ে শুরু হয়। এটি চমকপ্রদ যে সবচেয়ে দীর্ঘ আদেশ, যা মনে রেখো দিয়ে শুরু হয়, সেটি এত মানুষ ভুলে গেছে। শনিবার হলো ঈশ্বরের পবিত্রকরণের শক্তির একটি চিহ্ন এবং স্রষ্টা হিসেবে তার কর্তৃত্বের একটি স্মারক। চলুন আমরা প্রকাশিত বাক্য 1:4 ফিরে যাই, যেখানে বলা হয়েছে পশুর চিহ্ন কপালে বা হাতে স্থাপন করা হয়। আপনি কি জানেন যে ঈশ্বরেরও কপালে একটি চিহ্ন বা সিল আছে? প্রকাশিত বাক্য অধ্যায় 7 আয়াত 2 এবং 3 বলা হয়েছে, এবং আমি পূর্ব দিক থেকে একটি অন্য ফেরেশতা আসতে দেখলাম, যার কাছে জীবন্ত ঈশ্বরের সিল ছিল, এবং তিনি 4টি ফেরেশতাদের কাছে উচ্চস্বরে চিৎকার করলেন, যাদেরকে পৃথিবী এবং সমুদ্রকে ক্ষতি করার জন্য দেওয়া হয়েছিল। তারা বলছিল, পৃথিবী, সমুদ্র বা গাছগুলোকে ক্ষতি করো না, যতক্ষণ না আমরা আমাদের ঈশ্বরের দাসদের কপালে সিলমোহর দিচ্ছি। দেখুন, ঈশ্বরের সিল কেবল তাদের কপালে স্থাপন করা হয়, যা মনের মধ্যে বিশ্বস্ততা এবং বিশ্বাসের একটি চিহ্ন হিসেবে কাজ করে। এই সিল নির্দেশ করে যে ব্যক্তি ঈশ্বরের এবং তিনি দ্বারা পবিত্রীকৃত। এখন প্রকাশিত বাক্য 1:4 পশুর চিহ্নের সাথে এটি তুলনা করলে আমরা দেখতে পাই যে এটি কপাল বা হাতে যে কোনো একটিতে স্থাপন করা যেতে পারে। বাইবেলে হাতের প্রতীক কি? তাহলে ইক্লেসিয়াস্টিক্স অধ্যায় 9 আয়াত 1:0 বলা হয়েছে, যা কিছু তোমার হাত পায় তা সম্পূর্ণ শক্তি দিয়ে করো। তাহলে হাত সুতরাং আপনার কাজ বা কর্মের প্রতীক। এর বিপরীতে ঈশ্বরের শিল কেবল কপালে থাকে, যা একটি সচেতন পছন্দ এবং বিশ্বাসের প্রতীক। তবে
পশুর চিহ্ন কপালে থাকতে পারে, যা বিশ্বাসের প্রতিনিধিত্ব করে, অথবা হাতে, যা কাজের প্রতিনিধিত্ব করে। এর মানে হলো মানুষ হয়তো পশুর কর্তৃত্বকে মানসিকভাবে গ্রহণ করে বা তাদের কাজের মাধ্যমে অনুসরণ করতে পারে, যদিও তারা পুরোপুরি বিশ্বাস নাও করতে পারে। এটি ঈশ্বরকে সম্পূর্ণ হৃদয়ে সেবা করার এবং পশুর শক্তির দ্বারা চিন্তা বা কাজের মাধ্যমে প্রভাবিত হওয়ার মধ্যে পার্থক্যকে তুলে ধরে। তাহলে প্রকাশিত বাক্য 1:4 এ উল্লেখিত পশুর চিহ্ন কি? চলুন আমরা এই বিষয়ে ক্যাথলিক গির্জার কিছু ঐতিহাসিক বিবৃতি অনুসন্ধান করি। লন্ডন, অন্টারিওর ক্যাথলিক রেকর্ড অনুযায়ী 1 সেপ্টেম্বর 1923 এ বলা হয়েছে, রবিবার আমাদের কর্তৃত্বের চিহ্ন। গির্জা বাইবেলের উপরে এবং এই শনি থেকে রবিবারে পালনের স্থানান্তর এই সত্যের প্রমাণ। এটি স্পষ্টভাবে দেখায় যে গির্জা শনিবার থেকে রবিবারে পরিবর্তনকে তার কর্তৃত্বের একটি চিহ্ন হিসেবে দেখে। তাহলে অতিরিক্তভাবে H.F. থমাস কার্ডিনাল গিবসের চ্যান্সেলর একবার বলেছিলেন, অবশ্যই ক্যাথলিক গির্জা দাবি করে যে শনিবারের শনি থেকে রবিবারে পরিবর্তন তার কাজ এবং এই কাজটি ধর্মীয় বিষয়গুলিতে তার গির্জার কর্তৃত্বের একটি চিহ্ন। এই বিবৃতিগুলি আরও অনেকের মধ্যে স্পষ্টভাবে দাবি করে যে ক্যাথলিক গির্জা শনিবারের উপাসনার দিন পরিবর্তনের জন্য দায়িত্ব গ্রহণ করেছে। বাইবেল অনুযায়ী শনি, রবিবারে তারা এই পরিবর্তনকে ধর্মীয় অনুশীলনের উপর তাদের কর্তৃত্বের একটি প্রদর্শন হিসেবে বিবেচনা করে। বাইবেলের বিশ্রামবার, রবিবার পর্যন্ত তারা এই পরিবর্তনকে ধর্মীয় অনুশীলনের উপর তাদের কর্তৃত্বের একটি প্রদর্শন হিসেবে বিবেচনা করে। আসলে জেমস কার্ডিনাল গিবস ইন দ্য ফেইথ অফ আওয়ার ফাদার্স 1917 সালের সংস্করণ পৃষ্ঠা 7-2 এবং 7-3 লেখেন, এবং আমি উদ্ধৃত করছি, প্রত্যেক খ্রিস্টান কি রবিবারকে পবিত্র করতে এবং সেই দিনে অপ্রয়োজনীয় শ্রম থেকে বিরত থাকতে বাধ্য নয়। এই আইনটির পালন কি আমাদের পবিত্র কর্তব্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়? কিন্তু আপনি যদি জেনেসিস থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বাইবেল পড়েন, তাহলে আপনি রবিবারকে পবিত্র করার জন্য একটি লাইনও পাবেন না। শাস্ত্র শনিবারের ধর্মীয় পালনকে জোর দেয়, একটি দিন যা আমরা কখনো পবিত্র করি না। এটি প্রকাশ করে যে গির্জা স্পষ্টভাবে স্বীকার করে যে শনিবার থেকে রবিবারে সাব্বাত পরিবর্তনের জন্য কোন বাইবেল ভিত্তি নেই এবং রবিবারের পালন একটি ঐতিহ্য যা গির্জার কর্তৃত্বের মধ্যে নিহিত এবং শাস্ত্রের মধ্যে নয়। যখন আপনি এটি আরও গভীরভাবে অধ্যয়ন করবেন, ক্যাথলিক লেখাগুলোতে নজর দেওয়া হোক বা বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসন্ধান করা হোক, এটি স্পষ্ট যে ঈশ্বরের পবিত্র দিন সপ্তম দিনের সাব্বাত বাইবেলে কখনো পরিবর্তিত হয়নি। জেনেসিস থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সাব্বাত সপ্তম দিনে থাকে, যা সৃষ্টির সময় প্রতিষ্ঠিত হয়েছে। যদি আপনি আরও গভীরভাবে জানতে আগ্রহী হন, আমি আপনাকে BibleProphecyMaryEasy.org আমাদের সম্পদগুলো দেখার পরামর্শ দিচ্ছি, যাতে সাব্বাত এবং এর গুরুত্ব সম্পর্কে আরও জানতে পারেন। প্রকাশিত বাক্য 1:4 এ ফিরে আসলে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। যদি ঈশ্বর আমাদের একটি নির্দিষ্ট দিনে তাকে উপাসনা করতে বলেন, কিন্তু মানুষ আমাদের অন্য একটি দিনে উপাসনা করতে বাধ্য করার চেষ্টা করে, আমরা সত্যি কাকে অনুসরণ করছি? আচ্ছা, সেই উত্তরটি সহজ। যার আমরা আনুগত্য করি তিনি আমাদের ঈশ্বর হয়ে ওঠেন। যদি আমরা ঈশ্বরের পরিবর্তে মানুষের আদেশকে অনুসরণ করি, তাহলে আমরা ঈশ্বরের পরিবর্তে মানুষকে আমাদের কর্তৃত্ব হিসেবে বেছে নিচ্ছি। প্রকাশিত বাক্য 1:4-1:0 এ আমরা ভুল পছন্দ করা লোকদের পরিণতি দেখতে পাই। বাইবেল বলে তারা ঈশ্বরের ক্রোধের মদ পান করবে। কিন্তু ঈশ্বরের ক্রোধ আসলে কি? প্রকাশিত বাক্য 1:6 উত্তর দেয়, এবং আমি মন্দির থেকে একটি মহান কণ্ঠ শুনলাম, যা 7 ফেরেশতাদের বলছিল, তোমরা যাও এবং ঈশ্বরের ক্রোধের পাত্রগুলো পৃথিবীর উপর ঢেলে দাও। আচ্ছা, এটি 7টি শেষ প্লেগের কথা বলছে,
যা তাদের উপর ঢেলে দেওয়া হবে যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে যিশু ফেরত আসার ঠিক আগে। এবং একবার প্রথম প্লেগ ঢেলে দেওয়া হলে পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, যার মানে হলো মানুষের জন্য আর পাপ থেকে ফিরে আসার সুযোগ থাকবে না। এখনও আমাদের কাছে ঈশ্বরকে বেছে নেওয়ার, তাঁকে উপাসনা করার এবং তাঁকে প্রথম স্থানে রাখার সুযোগ রয়েছে। সময়ের শুরু থেকে মানবজাতির সামনে একটি পরীক্ষা ছিল ঈশ্বরের কথা শুনে বাঁচা অথবা ঈশ্বরের কথা অমান্য করে মারা যাওয়া। দুঃখজনকভাবে আমাদের প্রথম পিতামাতা সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন, যার ফলে 6,000 বছরের দুঃখ এবং ট্র্যাজেডি এই পৃথিবীতে এসেছে। কিন্তু ঈশ্বর এই পৃথিবীর ইতিহাস শেষ করবেন আরেকটি পরীক্ষার মাধ্যমে। তিনি শুধু আমাদের কাছে যা চান তা হলো তাকে ভয় করা, তাঁর আদেশগুলো পালন করা এবং আকাশ, পৃথিবী, সমুদ্র এবং জলের উৎসের স্রষ্টা হিসেবে তাঁকে উপাসনা করা। প্রকাশিত বাক্য 1:4-1-2 এটি খুব সুন্দরভাবে আহ্বান করে। এখানে পবিত্রদের ধৈর্য রয়েছে। এখানে তারা আছে যারা ঈশ্বরের আদেশগুলো পালন করে এবং যিশুর বিশ্বাসে অবিচল থাকে। যারা ঈশ্বরের আদেশগুলো পালন করে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকেন, তারা যিশুর বিশ্বাসে অটল থাকবেন এবং শেষ পরীক্ষায় দৃঢ়ভাবে দাঁড়াবেন। ও ভাই ও বোনেরা, আমি প্রার্থনা করি যে আমরা আমাদের জীবনে বুদ্ধিমানের সাথে পছন্দ করি। যোশুয়া অধ্যায় 2:4 শ্লোক 1:4-1:5 নিয়ে চিন্তা করলে আমরা মনে করি যে আমরা কাকে সেবা করব তা বেছে নেওয়ার গুরুত্ব কতটা। শ্লোক 1:4 বলে, এখন তাই প্রভুকে ভয় করো, তাঁকে আন্তরিকতা এবং সত্যের সাথে সেবা করো এবং তোমার পিতার সেবা করা দেবতাগুলো দূরে রাখো। বন্যার অপর পাশে এবং মিশরে প্রভুকে সেবা করো। এবং যদি তোমাদের কাছে প্রভুকে সেবা করা মন্দ মনে হয়, তবে আজকের দিনে তোমরা বেছে নাও কাকে সেবা করবে। তোমাদের পিতারা যাদের সেবা করতেন, যারা বন্যার অপর পাশে ছিল, নাকি আমোরীদের দেবতাদের যাদের দেশে তোমরা বাস করছো। কিন্তু আমার এবং আমার পরিবারের জন্য আমরা প্রভুকে সেবা করব। এই অংশটি আমাদেরকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে বলছে আমরা তাকে সেবা করব। পছন্দটি সত্যিকারের ঈশ্বর এবং আমাদেরকে দূরে সরিয়ে নিতে পারে এমন অন্য যে কোনো প্রভাব বা দেবতার মধ্যে। চলুন যোশুর মতো আমরা সংকল্প করি যে আমরা ঈশ্বরকে আন্তরিকতা ও সত্যের সাথে সেবা করব এবং আজ এবং প্রতিদিন আমাদের এই পছন্দ হোক। চলুন প্রার্থনা করি। স্বর্গে প্রভু, আমরা আপনাকে প্রশংসা করি এবং আমাদের এই মহান সতর্কতা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সাহায্য করুন প্রভু, যাতে আপনাদের পছন্দ করুন। আমরা যিশুর মূল্যবান নামেই প্রার্থনা করি। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।